হযরত আব্দুল কাদের জিলানী যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জামানা বাগদাদে শুধু এই উনি আল্লাহর ওলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ সাহাবী ছিল, ১৬ লক্ষ, তাহলে ১,২৫,০০০ যদি হয়, পৃথিবীর কোন কিতাবে ৫,০০০ সাহাবীর নাম নাই। নাই নাই, সাদের দেশেও নাই। কথা বুঝেন নাই? নাই। তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ। ১৬ লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী এবং রাসূল হয়, কোরআন শরীফের নাম আছে ২৫ জনের। কয়জনের? তো বাকিরা আল্লাহর কাছে নবী না, বাকিরা রাসূল না। হ্যাঁ, তাহলে নাম হইতই বইটা, এটা কোনো জরুরি না, এটা কোনো বিষয়ই না রে ভাইয়া। আমি দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি, ভাইয়া আপনি কোনো কামে লাগলেন কিনা, মালিক আপনারে নিল কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহর কাছে এটা বলতে হবে, মাওলা আপনি নেন আমার, আপনি কত বান্দারে দিয়ে আপনি আপনার দ্বীনের কত কাজ করাইলেন, আমারও একটু কাজে লাগান, আমারও একটু সুযোগ দেন। আমিও তো চাই মাওলা আপনার দ্বীনের খেদমত করতে। আল্লাহ যদি বলে আচ্ছা তোকেও নিলাম, তো কামিয়াব, তাইলে কামিয়াব। বাংলাদেশের একজন বড় বুজুর্গ বলছেন, মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারের মুসল্লিগুলো আজকে ১০ বছর ইমামতি করেন, ৫ বছর ইমামতি করেন, আপনার প্রথম কাতারের নিয়মিত মুসল্লিগুলোরও এখনো ওযু নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। হুজুর বলেন যে মনে রাখেন, আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য রেডি থাকি। এত রং না, এত রং না। আপনি শুধু একটা ২৬-এ মসজিদে ঢুকবেন, একটা ৩০-এ জামাত জোহর, আর আপনি একটা ৪০ বা ৪২-এ আবার বাইরে যাবেন, খালাস। এই মুসল্লিদের ওযু নামাজ কোরআন শুনতে চায় না, বসতে চায় না, পাত্তা দেয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াত দিছে শুধু যারা পাত্তা দিছে তাদেরকেই না, বলেন না কেন? তলব বে তলব, গরজ বে গরজ, হ্যাঁ, আগ্রহ নিয়ে আসছে তাকেও দিন পৌঁছাইছে, আগ্রহ নিয়ে আসে নাই, শুনতে চায় নাই, তারে দিন পৌঁছায় নাই। তো আমাদের জিম্মাদারি কোথায়? আপনারা অনেক মাওলানা সাহেব দেখে বললাম, জিম্মাদারি কোথায় ভাইয়া? ফিকির করেন, উম্মতের কলিজার মধ্যে উম্মতের ফিকির যার নাই, মানুষের জন্য তরফ ব্যথা যার দিলে নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় করতে পারে নাই। উম্মতের তরফ থাকতে হবে। মাঝে মাঝে ঘুম ভাঙা গেলে মনে হইতে হবে, হায় আমার রাসূলের উম্মতের কি হবে, আল্লাহর বান্দাদের কি হবে, একথা ভাবতে হবে। হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই বছর রমজানে ইতিকাফের সময়, আমি আজকে 11 বছর হুজুরের সাথে ইতিকাফ করি, রমজানের শেষ দশকে। তো এই বছর রমজানের সময় আমারে হুজুরে বলতেছে ইতিকাফে একদিন রাতের 1টা-1:30 বাজে যে মাওলানা আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে, দাওয়াত ও তাবলীগের রাস্তায় 40টা দিন হজের থেকে আইসা সময় দিয়েন। আমি বলছিলাম ইনশাআল্লাহ। আগেও গেছি একবার 22 সালে। তো এই বছর আপনার হজের থেকে আইসা এই জুলাই মাসের 31 তারিখ আল্লাহর রাস্তায় বের হইছিলাম। ও কাকরাইল থেকে আমাদেরকে দিনাজপুর, উত্তরবঙ্গ, অনেক দূর, আপনার আমাদের ক্যান্টনমেন্ট থেকে প্রায় 450 কিলো, ওইখানে গেছি। গত 40টা দিন ওইখানেই ছিলাম দিনাজপুরে। এই গন্ডগোলের সময়ও ওইখানেই ছিলাম, বন্যার সময়ও ওইখানেই ছিলাম।
আজকেই আমি আসছি, আজকেই আমি কাকরাইল থেকে দুপুর 12:30টায় শেষ, এই আমার প্রথম বয়ান আজকেই 40 দিন পরে এখানে আসলাম। এই 40 দিন আমরা 26 জন সাথী ছিলাম, 16 জন জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন। 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত, 10 উপজেলা একসাথে। কি পরিমাণ দৌড়াইছি বলেন। আমার ব্যক্তিগত গাড়ি ছিল সাথে, ড্রাইভার ছিল, ড্রাইভারও আমার 3 চিল্লার সাথী। তো সবাই মিলে দিন রাত পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা যখন আসছি কাকরায়, আমাদের সাথে মোট 63 জামাত, 950 আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বেরিয়েছে। বুঝছেন, 950 মানুষ যেখান দিয়ে কালিকা কাকরাই যারে জিগে সব দিন আছে আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। ও যে মুরব্বী আমাদের কারগুজারি শুনছেন, কাকরাইলের মুরব্বী, উনি 3, 4 বার 5 বার জিজ্ঞাসা কয় জামাত, উনি এটা বুঝতেছেন এটা কি কয়। 63, আমরা বলতেছি 63। পরে আমাদের একজন মৌলানা সাহেব বলতেছে 60-এর উপরে 3, 60-এর উপরে 3 মানে বুঝানোর জন্য বলছে। তো উনি বুঝছে 63। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন। এমনি বললাম মানুষের তরফ, আপনি গিয়ে দেখে আসেন উত্তরবঙ্গের হালাত কি। হ্যাঁ, তো হযরতের কথা বলতেছিলাম। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী বিখ্যাত আলেম। আমি হুজুরের জবানে শুনছি, নিজে সরাসরি এই বয়ান আমি শুনছি। হুজুর বলছেন আহসানের অর্থ হলো এই আয়াতে যে আল্লাহ যে বলছে আমি হাসরের ময়দানে বিনিময় দেব আহসান। বলেন না কেন আহসান? এই আহসানের মানে কি? হুজুর বলছে মানে হইল একজন ব্যক্তির প্রত্যেকটি নেক আমল যেই পরিমাণ মোট, এই পরিমাণ আল্লাহ সামনে নিবে, নিয়া এই আমলটার মধ্যে যতগুলো করছে তন মধ্যে সবচেয়ে সুন্দর হইছে তার যেই আমলটা, যেই দিন কাটটা, যেইটা, এইটারে ধইরা সবগুলারে এইটার সমান বানাইয়া আল্লাহ সমান প্রতিদান। বুঝছেন না হিসাব? বুঝছেন না আপনার কথাটা, হিসাবটা? ওই আমাদের দেশে দেখবেন ফার্নিচার কাঠের কাজ যারা করে হেরা কয় 12.5 নিতে হবে। 12.5 মানে হইলো কাঠের মাঝখানটা হইলো 7 চিরাইলে, আর সাইডেরটারে কি কয় 12। এটা দুর্বল আর কি একটু। তো আপনি 12.5 মিলে নিলে 30,000, আর শুধু 7 নিলে কি 48,000। কথার কথা খাটের হিসাব। আপনি আলু যদি ছোট বড় মিলে নেন তাহলে 12 টাকা কেজি, আর সাইয়ে যদি বাচ্চা নেন 18 টাকা কেজি। কথার কথা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার মনে করেন 1 লক্ষ রাকাত, কথার কথা আমার সেজদা, 1 লক্ষ রাকাত নামাজ আমি পড়ছি, কথার কথা। তাহলে এখন এই 1 লক্ষ রাকাত নামাজকে নিয়ে এই 1 লক্ষের মধ্যে আমার যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছিল, এই 1 লক্ষরে আল্লাহ এটার সমান বানাইয়া নেকি দিবে। হিসাবটা বুঝছেন না? আচ্ছা কি মজা হবে এটা। এই মালিক কেমন মেহেরবান মালিক। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে যা যা আমল করেছো সবগুলো আমলের আহসান, সবচেয়ে সুন্দরটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব। এবার বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আহসান, আমি তোমার দেখতে চাইছি আমল যেন হয় আহসান। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আখিরাতে বিনিময় দেব আহসান। এবার আপনি বলবেন আল্লাহ, এবার আপনি তাইলে আমারে বলে দেন আমার জিন্দেগি, আমার আমল, আমার এই হায়াতের মধ্যে
আমার জীবন আহসান হবে কিভাবে, আমার জীবন আহসান হবে কিভাবে, আমি নিজেকে আহসান দুনিয়ায় বানাবো কিভাবে। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই তিন জিনিস বুঝায় দাও, নিজের পরিচয় আহসান লিখে নাও। হ্যাঁ, ওমান আহসানু কাওলান, এই তিনটা জিনিস বুঝে দাও, তুমি আমারে বুঝিয়ে দাও, আমি রব্বুল আলামিন থেকে আহসানের কাগজটা বুঝে নাও। এটা দেখাইবা পুরস্কার আছে। তাহলে তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা। এক, দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে